আসসালামু আলাইকুম। যাদের কাছে জার ওয়ালেটের ডলার আছে কিভাবে সেল করবেন এই ভিডিওতে আমি টোটালি স্টেপ বাই স্টেপ দেখায় দেবো, ঠিক আছে? সো এখানে একটা বিষয় আছে, আপনি দুইভাবে জার ওয়ালেটের ডলার সেল করতে পারবেন। একটা হচ্ছে ডিজিটাল ক্যাশ মানে P2P-তে কারো কাছে ডলারটা সেন্ড করে সেল করতে পারবেন। আরেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ব্যাংক ট্রান্সফার কিভাবে করতে হয় এটাও দেখায় দিচ্ছি। সো প্রথমে বলি, আপনাদের যদি হচ্ছে $1, $2, $3, $4 পর্যন্ত থাকে তাহলে কিন্তু এটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন না। মিনিমাম $5 লাগবে ব্যাংক ট্রান্সফারের জন্য। $5 আপনি উইথড্র করতে গেলে $1 20 সেন্ট 22 সেন্টের মতো ফি কাটবে, মানে আপনি $4 মতো পাবেন, $3.5 এরকম পাবেন আর কি। আর যদি আমাদের কাছে সেল দেন তাহলে হচ্ছে ভালো একটা রেট পাবেন এই আর কি। আর অনেক স্ক্যামার আছে, আপনাদেরকে হয়তো লোভনীয় অফার দিবে, বলবে যে আমরা হচ্ছে 115 10 এরকম করে কিনতেছি। সো আপনারা লোভে পড়ে যাবেন, 10-20 টাকা লাভের আশায় দেখবেন যে স্ক্যামের শিকার হবেন, তখন আপনাদের আমও যাবে চালাও যাবে এই আর কি। সো যদি ট্রাস্টেড পারসন পান তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা এই যে ডিজিটাল ক্যাশের মাধ্যমে সেন্ড করবেন, সেন্ড করে ডলারটা উইথড্র করে ফেলবেন, ঠিক আছে? বিকাশে টাকা নিয়ে নেবেন, কোনো ঝামেলা নাই। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, ব্যাংক ট্রান্সফার যদি করেন সেই ক্ষেত্রে এই যে এরকম পেন্ডিং থাকবে, আপনাদেরকে দেখায়, এই যে দেখেন এরকম পেন্ডিং থাকবে। তখন হচ্ছে ধরেন অনেক টেনশনের মধ্যে থাকবেন, আপনি চাইলেও কিন্তু ডলারটা উইথড্র করতে পারতেছেন না, মানে হা হুতাশ করবেন আর কি। সো যদি P2P-তে মানে ডিজিটাল ক্যাশের মাধ্যমে সেল করেন তাহলে কোনো টেনশন থাকবে না। তো $2-4 আপনারা ডিজিটাল ক্যাশের মাধ্যমে 10-20 টাকা যদি কমও পান তাহলে সেল দিয়ে দিবেন, ট্রাস্টেড পারসন পাইলে অযথা কাউকে দিবেন না। সো এখন দেখা দিচ্ছি কিভাবে করবেন। যদি মনে করেন যে আমার কাছে সেল দিবেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অনেকে চেনেন না, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এখানে মোর অপশন থাকবে, মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সি মোর অপশন পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিঙ্ক থাকবে পোস্টের, সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করবেন, ঠিক আছে? আমি ডিটেলস দেখাই দিচ্ছি। দেন আপনাদেরকে হয়তো এরকম পোস্টে নিয়ে আসবে, কিংবা টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই যে ইনকাম 360 চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পরে এখানে উপরে ক্লিক করবেন, ঠিক আছে? উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে দুইটা অ্যাডমিনের হচ্ছে ইউজার নেম দেয়া আছে। সিম্পলি যে কোনো ইউজার নেমে আপনি মেসেজ দিবেন, মেসেজ দিলেই কিন্তু আমার কাছে ডলারটা সেল করতে পারবেন। অবশ্যই এখান থেকে দিবেন, অযথা হচ্ছে আনভেরিফাইড হয়তো আমার প্রোফাইল পিকচার এগুলা দিয়া আহ, অনেকে আপনাদের কাছে ডলার চাইতে পারে বা বলতে পারে, অ্যাডমিন হিসেবে দাবি করতে পারে। ওদের সাথে প্রতারিত হবেন না, ঠিক আছে? চেক করে নিবেন। তো এভাবে আর কি ইয়ে করতে পারবেন। সো দেখাই দিচ্ছি, এখানে ডলারটা আমার কাছে সেল দেওয়ার জন্য সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্যাশ অপশন থাকবে, সিম্পলি ডিজিটাল ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন, ধরেন কয় ডলার সেল দিতে যাচ্ছেন। যদি $1 দিতে চান সেই ক্ষেত্রে সেন্ডে এখানে 1 লিখবেন, লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক দিবে, ঠিক আছে? এই লিঙ্কটা জাস্ট আপনি কপি করবেন। কপি করে আমার ইনবক্সে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমি যেটা বললাম, ধরেন হচ্ছে এখানে আসলেন, এখানে আসার পরে যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করবেন। দেন হচ্ছে যদি এটা ধরি আমরা মেসেজে ক্লিক করার পরে এখানে আপনি আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই ডলার সেল করব, আমার সাথে আপনি ডিল করবেন। ডিল করার পরে যদি আমার পছন্দ মতো আপনার প্রাইস হয় সেক্ষেত্রে আমার সাথে আপনি ডিলটা কনফার্ম করতে পারেন, অথবা আমার কাছে কি বলে ডলারটা সেল করতে পারেন, অথবা অন্য যে কোনো পার্সন, ট্রাস্টেড পার্সনের কাছে আপনি চাইলে ডলারটা সেল করতে পারবেন, ঠিক আছে? এরপর যদি আপনি মনে করেন যে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবেন সেক্ষেত্রে সেন্ডে ক্লিক করবেন। দেন এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন আমি কিন্তু অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করছি, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। দেন এখানে অ্যাড নিউ রেসিপেন্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে রেসিপেন্ট টাইপ ক্লিক করে দিয়ে এখানে মাইসেলফটা সিলেক্ট করবেন। এখানে কান্ট্রি দিবেন, আপনি হচ্ছে যে কান্ট্রির আছেন, ধরেন বাংলাদেশ। সো আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে নেম দিতে বলবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যার নামে আছে তার নামটা দিবেন, লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে এখানে রাউটিং নাম্বার দিবেন, ঠিক আছে? রাউটিং নাম্বারটা নিতে হবে কিভাবে, এটা আপনি ইন্টারনেট থেকেও নিতে পারবেন, অথবা হচ্ছে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার ওই ব্যাংকে আপনি হচ্ছে কল করবেন, কিংবা ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমাকে রাউটিং নাম্বারটা দেন ব্যাংকের। সেক্ষেত্রে আপনাকে একটা রাউটিং নাম্বার দিবে, ওইটা সিম্পলি হচ্ছে দেখে দেখে বসাবেন, ঠিক আছে? এটা ব্যাংকের কোড। দেন হচ্ছে এখানে আপনি কোন ব্যাংকে পেমেন্টটা নিতে চাচ্ছেন, ব্যাংক নেম আপনি সার্চ করবেন। যদি ইসলামী ব্যাংক হয় সেক্ষেত্রে এখানে আপনি ইসলামী ব্যাংক লিখে ইয়ে করবেন, সার্চ দিবেন। দেখেন এখানে কিন্তু ইসলামী ব্যাংক আছে, যে এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা সিলেক্ট করবেন। করার পরে কন্টিনিউ করে কনফার্ম করলেই কিন্তু আপনার এখানে
ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আপ হয়ে যাবে। এভাবে পরবর্তীতে যখন লিঙ্ক আপ হয়ে যাবে তখন সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাংকে ক্লিক করে আপনার যেটা আছে এটা সিলেক্ট করে দেখবেন যে ওখানে ফি শো করবে, ঠিক আছে? $1 মতো সামথিং ফি যাবে। দেখেন আমি আপনাদের দেখা দিচ্ছি। এখানে ক্লিক করার পরে ধরেন আমি $10 যদি সেল করতে চাই, সেক্ষেত্রে যে এরকম আসবে। আসার পরে এখানে কিন্তু ফি লাগবে। সো নিজেরা যখন হচ্ছে এটা উইথড্র করতে যাবেন তখন কিন্তু এই ফিটা দিতে হবে। আরো বেশি থাকতে পারে ডলারের অ্যামাউন্ট অনুযায়ী। ফি বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। এখানে এই ফিটা দিয়ে সেন্ডে ক্লিক করতে হবে। সো এভাবে চাইলে আপনি এটাকে উইথড্র করতে পারেন। সেন্ডে ক্লিক করলে এটা পেন্ডিং এ চলে যাবে। আপনি কিন্তু তখন আর ক্যান্সেলও করতে পারবেন না। এটা ভেবে চিন্তে দেখে শুনে আরকি উইথড্রটা সাবমিট দিবেন। ঠিক আছে? এভাবে আপনি P2P মানে পারসন টু পারসন কিংবা হচ্ছে ব্যাংকের মাধ্যমে কিন্তু ডলারটা উইথড্র করতে পারবেন ইজিলি। আশা করি বুঝতে পারছেন। আমার দেখেন এখানে এখনো কিন্তু এই যে পেন্ডিং দেখাচ্ছে ইন প্রোগ্রেস। সো যারা আমার কাছে ডলার সেল দিতে চান বিকাশে টাকা নিতে পারবেন। এই হচ্ছে মূলত টোটাল বিষয়। সো পরবর্তী আপডেট নিয়ে যদি হচ্ছে এই অফারটা আবার পেমেন্ট শুরু করে আমি আপনাদেরকে আমার চ্যানেলে জানিয়ে দিব। এখানে কিন্তু আপনারা নতুন জয়েন করলে আর কোনো ডলার কিংবা কিছুই পাবেন না। এটা কিন্তু অলরেডি এন্ড। আবার হয়তো শুরু করবে। শুরু করলে আমি জানিয়ে দিব কিভাবে কি করতে হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।